চট্টগ্রাম বন্দর থেকে ১৯৮ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স পেল চসিক। এবং গভীর সমুদ্রে বিকল ফিশিং বোট সহ ১০ জেলে জীবিত উদ্ধার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ইতিহাসে একক কোনো প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়ের রেকর্ড করেছে সংস্থাটি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বকেয়া হোল্ডিং ট্যাক্স বাবদ ১৯৮ কোটি ২৬,৯৪,৬৫১ টাকার চেক গ্রহণ করেছেন চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল নগরীর টাইগার পাসে চসিক কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে মেয়র এ তথ্য জানান। এ সময় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, এটি শুধু রাজস্ব আদায় নয়, বরং চট্টগ্রামবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। মেয়র জানান, এ অর্থ ঝুঁকিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের ভবন সংস্কার ও পুনর্নির্মাণ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, সড়ক উন্নয়ন, আরসিসি সড়ক নির্মাণ, সড়ক বাতি, কালভার্ট ও প্রতিরোধ দেয়াল নির্মাণ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার যন্ত্রপাতি সংগ্রহ এবং মশক নিধন কার্যক্রমে ব্যয় করা হবে। সেন্ট মার্টিনের উত্তর পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোট সহ ১০ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। গতরাতে কোস্টগার্ড জানায়, শাহপরীর দ্বীপ থেকে মাছ ধরতে যাওয়া এফবি সামিহা নামের বোটটি সোমবার সকালে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে পরে বোটের একজন মাঝি মোবাইল ফোনে কোস্টগার্ডের কাছে সহায়তা চান। খবর পেয়ে কোস্টগার্ড আউটপোস্ট শাহপরীর একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিকল বোটসহ ১০ জেলেকে নিরাপদে উদ্ধার করে। তাদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পর জেলেদের এবং ফিশিং বোটটি মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়। কোস্টগার্ড জানিয়েছে, সমুদ্রে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের উদ্ধার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সরকারের প্রস্তাবিত বাজেটে কক্সবাজারের উন্নয়নে সুনির্দিষ্ট বরাদ্দ না থাকায় হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল বিকালে কক্সবাজারে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ বলেন, সম্ভাবনাময় জেলা হওয়া সত্ত্বেও কক্সবাজার বারবার উন্নয়ন পরিকল্পনায় উপেক্ষিত হচ্ছে। পরিকল্পিত উদ্যোগ নেওয়া হলে কক্সবাজার দক্ষিণ এশিয়ার অন্যতম অর্থনৈতিক হাবে পরিণত হবে বলে মন্তব্য করেন তিনি। জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারির সভাপতিত্বে আয়োজিত এ সভায় দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের রাউজানে ঘুষ তদবির ছাড়াই মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পাওয়া ৭ জনকে সংবর্ধনা দিয়েছে রাউজান মডেল থানা। সকালে থানা প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মেধা, যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে অর্জিত এ সাফল্যের মর্যাদা ধরে রাখতে সততা, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি তিনি চাকরি প্রার্থীদের দালাল ও প্রতারকদের প্রলোভনে না পড়ার আহ্বান জানান। নবনিযুক্ত কনস্টেবলরাও জানান, কোনো ধরনের ঘুষ বা তদবির ছাড়াই চাকরি পেয়ে তারা গর্বিত ও আনন্দিত। প্রশিক্ষণ শেষে জনগণের সেবায় নিজেদের নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এ সময় থানার অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। চট্টগ্রামের বোয়ালখালীতে চালক ও পরিবহন শ্রমিকদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। সকালে পৌর সদরের বুড়িপুকুরপাড় এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী। এ সময় অভিজ্ঞ অপটোমেট্রিস্টদের মাধ্যমে চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শের পাশাপাশি দেওয়া হয় বিনামূল্যে চশমা। আয়োজকরা জানান, চালক ও পরিবহন শ্রমিকদের চোখের সমস্যা দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। 4 দিনব্যাপী এ কার্যক্রমে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রয়োজন অনুযায়ী চশমা বিতরণ করা হবে। এ সময় বিএনপি নেতা ইসমাইল হোসেন চৌধুরী, সায়েম উদ্দিন টিটু, যুবদল নেতা ইব্রাহিম চৌধুরী মানিক সহ অনেকে উপস্থিত ছিলেন।
রাঙামাটির বাঘাইছড়িতে প্রণোদনা কর্মসূচির আওতায় ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার নূর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম এবং বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মাবুদ। প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতি কৃষককে ৫ কেজি করে উচ্চ ফলনশীল বা উপসি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। চট্টগ্রাম বন্দর এনসিটি ও সিসিটি সহ ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার প্রতিবাদে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত কালো পতাকা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে শুরু হয়ে মিছিলটি বারেক বিল্ডিং মোড়ে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন স্কোপের নেতা বাবু তপন দত্ত, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম ফরাজি, শ্রমিক নেতা মোহাম্মদ হারুনুর রশিদ, তসলিম হোসেন সেলিম সহ অন্যান্য সংগঠনের নেতারা। শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি প্রতিপাদ্যে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে চট্টগ্রামে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে আলোচনা সভায় শিশু শ্রমের ভয়াবহ সামাজিক ও মানবিক প্রভাব তুলে ধরেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। বলেন, শিশুশ্রম কেবল শ্রম আইন লঙ্ঘনের বিষয় নয়, এটি একটি শিশুর শৈশব, স্বপ্ন, মানবিক বিকাশ এবং রাষ্ট্রের ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করে। তাই শিশুশ্রম বন্ধে শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন রাষ্ট্র, শিল্প প্রতিষ্ঠান, পরিবার ও সমাজের সম্মিলিত দায়িত্ববোধের। অনুষ্ঠানে বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে ব্র্যাক, প্রত্যাশী, ইপসা, ঘাসফুল, সংসপ্তক, ওয়ার্ল্ড ভিশন, জেএসইউএস, কারিতাস, কিডস কালচার অংশগ্রহণ করেন। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান, বিজিএমইএ পরিচালক এনামুল আজিজ চৌধুরী, সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি সহ অনেকে উপস্থিত ছিলেন। রাঙামাটির নানিয়ারচরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, বাল্যবিবাহ, অবৈধ বালু উত্তোলন এবং পাহাড় কাটা রোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধ, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং পাহাড় কাটা রোধে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব হোসেনের সভাপতিত্বে সভায় নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সেনাবাহিনীর জোন প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বড়মায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর খানের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মেধাবী শিক্ষার্থী সম্মাননা, স্কুল ব্যাগ ও হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে বড়মা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ খালিদুর রহমানের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস সবুর খান স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি জাহেদ হোসেন খানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের আদর্শ ধারণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেমিক ও মানবিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, স্কুল ব্যাগ বিতরণ এবং অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার তুলে দেওয়া হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, বড়মা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবু তাহের, মোহাম্মদ খালিদুর রহমান, মোহাম্মদ আনিসুল মালেক সহ অনেকে উপস্থিত ছিলেন। গাউসুল আজম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারীর ২০০ জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়িতে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল ফটিকছড়ির নানুপুরের
গামরিতলায় অবস্থিত মাইজভান্ডার আহমদিয়া এমদাদিয়া মাদ্রাসায় আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী। আঞ্জুমানে মোতাবেইনে গাউসে মাইজভান্ডারী গামরিতলা ও ঢালকাটা দায়রা শাখার উদ্যোগে এবং শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপের ব্যবস্থাপনায় ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে 50 ব্যাগ রক্ত সংগ্রহ এবং 300 জনের ব্লাড গ্রুপিং করা হয়। চট্টগ্রামের মোহাম্মদিয়া খানকাহ শরীফের 10 দিনব্যাপী শাহাদাতে কারবালা মাহফিলের সমাপনী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতরাতে নগরীর মোহাম্মদিয়া কাফেলা ঐক্য পরিষদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামী কারবালা, সত্য মিথ্যার পার্থক্য এবং ধৈর্যের শিক্ষা গ্রহণ করার মধ্যেই শাহাদাতে কারবালা মাহফিল আয়োজনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। মোহাম্মদিয়া খানকাহ শরীফের প্রধান খাদেম ARM কামরুল ইসলামের সভাপতিত্বে ও অ্যাডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিমের সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন হজরত বেলাল হাবসি জামে মসজিদের খতিব প্রবীণ আলেমেদিন মাওলানা মোহাম্মদ ফরিদুল আলম রিজভী, মাদ্দা জিলহুল আলী, সৈয়দ মোহাম্মদ সরওয়ার আলম শাহ মিডু সহ অনেকে। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চট্টগ্রাম বন্দর থেকে 198 কোটি টাকা হোল্ডিং ট্যাক্স পেল চসিক। এবং গভীর সমুদ্রে বিকল ফিশিং বোট সহ 10 জেলে জীবিত উদ্ধার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।